আমি 10 লাখ টাকা খরচ করে করলা করছি, আমার কাছে 10টা টাকাও নাই। 10 থেকে 12 লাখ টাকার মতো বর্তমানে ক্ষতিগ্রস্ত এই বছর আইসা। একজনে 2.5 লাখ 3 লাখ টাকা গেছে, একজনে 10 লাখ টাকা করে খরচ করছি করলা ঘাটে, সব পানি নিয়ে গেছে। এই ফসলটা এতটাই যত্ন করতে হয় যেটা একটা সন্তান থেকেও বেশি যত্ন করতে হয়। ফসল সব নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। নদীর বানের ভিতরে এই বাঁধের ভিতরে আমরা একজনে 10 লাখ টাকা করে খরচ করছি করলা ঘাটে, সব পানি নিয়ে গেছে। বহুত ক্ষতিকর হয়েছি। এইগুলো আমরা কই থেকে দেবো মানুষের, আর দেওয়ার মতন তফিক নেই। ছেলে সন্তান নিয়ে কত কষ্ট পাইতে আছি, আর কি করুম। আর ব্যাংকের থেকে লোন হয় না, এইগুলো করছি, এছাড়া আর রাস্তা নাই। বিক্ষোভ দিত না মানুষ আমরা, এই পরিস্থিতি হয়েছে। আমি 10 লাখ টাকা, আমার 120 শতক জায়গা, আমার 3 কানি সম্পদ। আমি 10 লাখ টাকা খরচ করে করলা করছি, আমার কাছে 10টা টাকাও নাই। মানুষের বিক্ষোভ দিত না। করলা ক্ষতি হয়েছে, মূলা ক্ষতি হয়েছে, একজনে 500 কানি করে, একজনে 2.5 লাখ 3 লাখ টাকা গেছে, 5 লাখও গেছে, কেউ 3 লাখও গেছে, কেউ 6 লাখও গেছে। ঘুমতির পানির কারণে গেছে, করলা গেছে, মূলা গেছে। আমার এই জমিগুলা আমার বাপ দাদার দিনের জমি সম্পদ ছিল, তো আশেপাশে যারা কৃষক ছিল মূলত তাদের দেখায়, তাদের উৎসাহিত বা নিজের ভালো লাগা থেকে এটাতে আসা। আজকে 2 বছরে 3টা বন্যার কারণে, ওপর 3টা বন্যার কারণে কিন্তু আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আর এই যে ফসলটা, এই ফসলটা এমন একটা সময় আমরা এই পাহাড়ি ডলের কারণে মার খেয়েছি। ওই মারটা আসলে আর্থিক এবং মানসিক দুইটাই আমাদের মনোবল হারিয়ে গেছে। কারণ হচ্ছে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই ফসলটা এতটাই যত্ন করতে হয় যেটা একটা সন্তান থেকেও বেশি যত্ন করতে হয়। স্ত্রী, বউ, বাচ্চা, মা বাপ সব কিছু ফালাইয়ে এটাতে দিন রাত 24 ঘন্টা সময় দিতে হয়। এই যে আজকে 2 দিন এই পানি বাড়ার কারণে আজকে 2 দিন খাবার নাই, অনাহারে ফ্যামিলিরে সময় দিতে পারতেছি না। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই সময়টাতে এসে আমরা যে ফসলটা ঘরে তুলবো, ওইটা আসলে লাভ আর লসের বিষয় না, এটা হচ্ছে একটা আবেগের বিষয়। অনেক মানে দেখতে যে বিষয়টা, আর এই মুহূর্তে যে পরিবেশটা দেখতেছি, আসলে এটা একটা মানুষ যখন মারা যায় হয়তো আমরা কান্দা কাইটা বিদায় দিতে পারি, কিন্তু এই মুহূর্তে এটা বিদায় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা এটা সব দিক দিয়ে জড়িত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যারা কৃষক আছি, যারা কৃষিকাজে নতুনভাবে আসতে চায়, যেমন আমি আজকে 2 বছর আসছি, 2 বছর অনেক টাকার লোকসান। যেমন এই বছর মূলা, করলা, ভেন্ডি, তারপর হচ্ছে কইটা, সব কিছু মিলে মোটামুটি 600 শতক জায়গার মতো আমি চাষ করছি। তো সব কিছু মিলে আজকে 2 মাস পরিশ্রমের পরে যখন আমরা ফসলটা ঘরে তুলব, ওই সময়টাইতে আমরা পাহাড়ি ডলের কারণে আমরা খুব, কিন্তু এই জিনিসটা কাউরে বোঝানোর মতো বা মন থেকে বুঝাইতে পারবো, এটা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে যে ক্ষতিটা আমার ব্যক্তিগত 10 থেকে 12 লাখ টাকার মতো বর্তমানে ক্ষতিগ্রস্ত এই বছর আইসা। আর আমার পাশে যারা কৃষক আছে অন্তত 18 থেকে 20 জন, ওনারাও একজন 5-7 লাখ, 10 লাখ, 15 লাখ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ওনারা আসলে ব্যক্তিগতভাবে যারা কৃষক ছিল, যারা মূলত কৃষক, হয়তো ওনারা কৃষিকাজ নিয়ে থাকার কারণে কারোর সাথে ওই জিনিসটা শেয়ার করতে পারে না। আর আমরা সবসময় ওনারা অবহেলিত হয়, সবাই দূর থেকে কৃষক হিসাবে ওনাদেরকে ওই কৃষক হিসাবেই দেখে। কিন্তু বাস্তবে যে ওনারা বা আমরা যে পরিশ্রমটা করতেছি, আমরা যে খাবারটা উৎপাদন করতেছি, বা আমরা যে দেশের জন্য যে জিনিসটা জোগাড় করতেছি, ওইটা আসলে ওই জিনিসটা মনোবলটা কারো কাছ থেকে আমরা পাইতেছি না। প্লাস আজকে 2 দিন যে এই কৃষিকাজগুলো সবাই জানে, সবাই ঘুরতে আসে, কিন্তু এই পাহাড়ি ডলের কারণে যে কেউ খোঁজখবর নেবে, কেউই নেয় না, যে একটা মনোবল দিবে, মনোবল ওই জিনিসটা আমরা পাই নাই।